বছরের মানুষের 8 বছরের বাচ্চার জীবনের বিনিময়ে আজকে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত এই সুন্দর পরিবেশ পেয়েছি। সম্মানিত হাজিরিন, এই পরিবেশ পেয়েছি মাত্র। এই পরিবেশকে আমরা যদি ফুলে ফলে সুশোভিত করতে চাই, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ করতে চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করতে চাই, ন্যায় এবং নীতির প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে আগামী দিনে যেভাবে করে 24শে আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, আগামীর সেই পরিবেশটাকে এটাকে বাস্তবায়ন করবার জন্য, এটাকে ন্যায় নীতিপূর্ণ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে আবারও আমাদের ভূমিকা রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই বাংলাদেশ, একটু আগে স্লোগান শুনছিলাম, অমুক অমুককে দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সম্মানিত হাজিরিন, আজকের এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য, বাংলাদেশকে সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠা করতে গেলে ন্যায় নীতি এবং সততা এবং দক্ষতাপূর্ণ নেতৃত্বের প্রয়োজন। আমরা অনেককে দেখেছি, অনেককে দেখার পর আমরা পেয়েছি 3 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার মতো বিশ্বের দরবারে মাথা নত হয়েছে আমাদের। আমরা দেখেছি তলাবিহীন ঝুড়িপূর্ণ বাংলাদেশ আমরা পেয়েছি। সম্মানিত হাজিরিন, এর জন্য প্রয়োজন সৎ এবং যোগ্য নেতৃত্ব। আর সেই সৎ এবং যোগ্য নেতৃত্ব উপহার দিতে গেলে একমাত্র জামাত ইসলামী ছাড়া এই দায়িত্বহীন কণ্ঠে আর কেউ বলতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি না। একমাত্র যে দলের কেন্দ্রীয় নেতা আমির জামাত বলতে পারেন, আমার এমপিরা নির্বাচিত হলে কেউ শুল্ক মুক্ত গাড়ি ব্যবহার করবে না। এটা কি আর কোন দলের কেন্দ্রীয় নেতা বলতে পারেন? তিনি বলতে পারেন, আমার দলের কোন এমপি হলে 1 টাকা বরাদ্দ হলে সেটাকে মানুষের সামনে প্রকাশ করা হবে, 1 টাকা আয় হয়েছে, সেই 1 টাকা বাজেটে ব্যয় হয়েছে। এটা একমাত্র জামাত ইসলামের আমির বলতে পারে। সম্মানিত হাজিরিন, সুতরাং বলছিলাম, সততা, দক্ষতা এবং ন্যায় নিষ্ঠাবান নেতৃত্ব উপহার দিতে পারে জামাত ইসলামী। এটাকে কি আর জামাত ইসলামী কি আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে? সততাপূর্ণ নেতৃত্বের জন্য জামাত ইসলামীকে আর পরীক্ষা দেওয়া লাগবে বলে আমি অন্তত মনে করি না। কারণ জামাত ইসলামী 2জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছে, 2 টাকার দুর্নীতি কেউ পায় নাই। এই মন্ত্রণালয়গুলোকে টেলিস্কোপ, বায়োস্কোপ, মাইক্রোস্কোপ দিয়ে দেখানো হয়েছিল কোথাও 2 টাকার দুর্নীতি পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ, 2 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। সম্মানিত হাজিরিন, সুতরাং সৎ নেতৃত্ব দেখতে হলে জামাত ইসলামীকে আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। শুধু তাই নয়, আপনি জামাত ইসলামীর সাতক্ষীরার এমপিদেরকে আপনি দেখেন, যাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির মামলা হয় নাই। আমাদের অধ্যক্ষ খালেক সাহেব যখন ওই তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন সব এমপি মন্ত্রীরা পালাতে লাগলেন। শুধু এমপি মন্ত্রী না, চেয়ারম্যানরাও অনেকেই পালাতে লাগলেন। আর অধ্যক্ষ খালেক সাহেব তিনি বললেন, আমি 1 টাকার দুর্নীতি করি নাই, সুতরাং আমাকে পালানোর প্রয়োজন। এরকম নেতৃত্ব যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই বাংলাদেশ হবে কিসের মতো? সিঙ্গাপুরের মতো হবে। এটা আমি মানতে নারাজ। যে দেশে স্বাধীনতা অর্জন করতে 2 বার জীবন দেওয়া লাগে, 2 বার রক্ত দেওয়া লাগে, সেই বাংলাদেশ সিঙ্গাপুরের মতো নয়। এই বাংলাদেশ হবে বাংলাদেশের মতো। সুতরাং সেই বাংলাদেশের মতো নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে দক্ষতার এবং ন্যায় নীতিবান নেতৃত্বের প্রয়োজন। আমরা লক্ষ্য করেছি, আমাদের জামাত ইসলামের একজন এমপি, যিনি এমপি হিসেবে নামাজ পড়াতে পারেন, আবার শিল্প মন্ত্রণালয় চালাতে পারেন। সুতরাং সেই দক্ষ নেতৃত্ব দিয়ে আমাদেরকে বাংলাদেশ প্রতিষ্ঠা হতে হলে সেই বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে নীতির বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আর দেশপ্রেমিক নেতৃত্বের জন্য জামাত ইসলামীকে এটাও পরীক্ষা দেওয়া লাগবে না। জামাত ইসলামী এদেশের যে কোনো প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রেখেছে। এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, নীতির অধিকার প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী 1-2 জন নয়, শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ঝুলেছে,
তারপরেও বাতিলের কাছে মাথা নত করি নাই। সুতরাং জামাত ইসলামীকে আর পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। এখন শুধু প্রয়োজন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবের মতো একজন মুহাদ্দিসকে নির্বাচিত করে এই দেশ এবং জাতিকে ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে অনেকেই বলেন জামাত ইসলামী নাকি ইসলাম নিয়ে ধর্ম ব্যবসা করে। আমি বলবো জামাত ইসলামী যারা নেতা এবং কর্মী আছেন, শুরু থেকেই মাথায় টুপি ধরেছেন, পাঞ্জাবি গায়ে দিয়েছেন, কখনোই এটা হয়ে নাই। অনেককে দেখা যায় বিভিন্ন অকেশনে সুযোগ পেলে নামের আগে একটি আলহাজ লাগিয়ে এদেশ এবং জাতির সামনে তিনি একজন জনপ্রিয় ব্যক্তি, ইসলামী ব্যক্তি হিসেবে তিনি আত্মপ্রকাশ করার চেষ্টা করেন। কিন্তু আবার যখন বিভিন্ন অকেশন আসে, টুপি মাথায় দিয়ে তারা মানুষের দ্বারে দ্বারে চলে যান। কিন্তু জামাত ইসলামী 5 ওয়াক্ত নামাজ পড়ে, নীতির সাথে সকল কার্যক্রম করে। এই ব্যক্তিদেরকে আর ধর্ম ব্যবসায়ী বলার সুযোগ আছে না। সম্মানিত হাজিরিন, আমি আমার বক্তব্য শেষ করছি। আমি সবশেষ বলতে চাই, হুজুরের ছাত্র আমরা, ওনাকে নিয়ে আর বেশি কিছু বলার প্রয়োজন আছে? মুহাদ্দিস সাহেবকে নিয়ে বলার খুব বেশি নাই। শুধু এতটুকুই বলবো, আমি মনে করি আমি আমার জন্য জীবনে কয়েকবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। ভোট দেওয়ার সুযোগ পেয়েও সেই সুযোগ তৈরি করতে পারিনি। আর আমার জীবনের প্রথম সংসদ নির্বাচনে এমপি ভোট আমি একজন মুহাদ্দিসকে দেব, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি মনে করি আমরা শুধুমাত্র এখানে যারা আছি না, সাতক্ষীরা এবং সদর দেবাটা উপজেলার প্রত্যেকজন মানুষ তারা গর্ববোধ করছে যে মুহাদ্দিসের মতো একজন ব্যক্তিকে আমরা দাঁড়িপাল্লা প্রতীকের ভোট দেওয়ার মতো আমরা ব্যক্তি হিসেবে আমরা ভূমিকা রাখতে পারছি, আলহামদুলিল্লাহ। আগামী দিনে আজকে এখানে যারা আমরা আছি, আর মুহাদ্দিস সাহেব আসতে পারবেন কিনা আমি জানি না। যদি না আসতে পারেন, আমরা মুহাদ্দিস হয়ে ভূমিকা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। মুহাদ্দিস সাহেব আসুক আর নাই আসুক, এখানে যারা আমরা আছি সবাই দায়িত্বহীন কণ্ঠে আমরা ঘোষণা করতে চাই, আমরাই মুহাদ্দিস হয়ে এই ঝাউডাঙ্গার প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এই ঝাউডাঙ্গা ইউনিয়ন পুরা সদর এবং দেবাটা উপজেলার মধ্যে বিপুল ভোটে সবচেয়ে বেশি দাঁড়িপাল্লা প্রতীকের ভোট উপহার দিবে ইনশাআল্লাহ। সেই উদাত্ত আহ্বান রেখে আমি সংক্ষিপ্ত বিক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। ধন্যবাদ সম্মানিত মেহমানকে, সম্মানিত উপস্থিতি। এখানে আজকে কেউ জান্নাতের টিকিট বিক্রয় করেছে নাকি? কেউ বলেছেন? তাই যদি না হয়, আমরা এরকম সংবাদ শুনছি নাকি জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রয় করে, তাহলে ওনারা কি মিথ্যা বলেছেন না? সুতরাং তরুণ এবং যুবকেরা যারা মিথ্যা কথা বলে, তাদেরকে মিথ্যা জবাব আমরা আগামীতে দাঁড়িপাল্লায় ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি, মজলুম জননেতা, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সংগ্রামী আমির, সাবেক সফল ঘোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জনতা মাওলানা মোশাররফ হোসাইন। জনাব জনতা মাওলানা মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী 11 নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি, মুহাক্কিক আলিম, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল হাজার হাজার আলেমের উস্তাদ, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাতক্ষীরা 2 আসনের সম্মানিত জামাত মনোনীত নমিনি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। আজকের এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুহাক্কিক আলিম, ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত কর্মপরিষদ সদস্য জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব। আরো উপস্থিত আছেন জেলা শোরা কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা আমির জনাব মাওলানা শাহাদাত হুসাইন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ
ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত প্রাণ প্রিয় দিনী সাথী ভাইরা, সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরে আমার মা ও বোনেরা, আমি দীর্ঘ বক্তব্য দেব না। মহতারাম প্রধান অতিথি বক্তব্য দিবেন, দিক নির্দেশনা জানবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল সব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমরা আল্লাহর সৃষ্টি জীব। এই দুনিয়ায় আমরা ভালোভাবে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। অশান্তি আমরা কেউ চাই না। চাই? আমাদের ঘরে চুরি হোক, ডাকাতি হোক, জিনা ব্যভিচারী হোক, আমার মেয়েটা ইফতিজিংয়ের শিকার হোক, আমরা কেউ চাই? আমরা শান্তিতে বসবাস করতে চাই। শুধু মানুষ না, তামাম মখলুকাত শান্তি চায়। আমার বাড়ির বিড়ালটাও, হাঁস মুরগি কি গরু ছাগল, এরাও কি অশান্তি চায়? আরামে থাকতে চায়। উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে, সময় সংক্ষিপ্ত। আমরা তামাম মখলুকাত শান্তিতে থাকতে চাই। এই দুনিয়ায় কিভাবে শান্তি হবে? যিনি সৃষ্টি করেছেন তিনি বলবেন, না সলিমুদ্দি কলিমুদ্দি বললে হবে? যিনি সৃষ্টি করেছেন তিনি বলবেন এই পৃথিবীতে কিভাবে শান্তিতে চলবে, পৃথিবীতে মানুষ কিভাবে শান্তিতে থাকবে, এই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। আল্লাহর আইন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া শান্তি হতে পারে? আমরা স্বাধীনতা হয়েছে কত বছর? 54 বছর। তার আগে থেকে হিসাব করেন, ব্রিটিশ থেকে হিসাব করেন। আমরা অনেক সরকার দেখেছি, আওয়ামী লীগ সরকার দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, বিএনপি দেখেছি। শান্তি এসেছে? না। আওয়ামী লীগের দুঃশাসন আমরা দেখেছি, বিএনপির শাসনও দেখেছি, শান্তি আসে নাই, বরং দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। আমাদেরকে কিচ্ছু দিতে পারে নাই, আওয়ামী লীগ কিচ্ছু দিতে পারে নাই, বরং জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালিয়েছে। অহংকারের দাপটে আমাদেরকে তারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত করে আমাদেরকে লাঞ্ছিত করেছে আওয়ামী দুঃশাসনে। আওয়ামী দুঃশাসনের যাতা করে পিষ্ট হয়ে আমরা নির্যাতিত হয়েছি। এমন জুলুম চালিয়েছে, এই কথাটি আমার বারবার মনে পড়ে। আজকে সারাদিন মনে হচ্ছিল নারায়ণগঞ্জের গডফাদার আপনার শামীম ওসমান, চেনেন সবাই? শামীম ওসমান 72 ফুট একটা ব্যানার টানিয়ে সেখানে আমাদের সাবেক আমির জামাত প্রফেসর গোলাম আজমের ছবি আঁকিয়ে এরকম বিভৎস চেহারা করে কুখ্যাত রাজাকার অমুক তমুক অনেক কথা লিখে সেখানে বলছেন এই গোলাম আজমের এই নারায়ণগঞ্জে প্রবেশ নিষিদ্ধ। নাউজুবিল্লাহ বলেন। সেই শামীম ওসমান লিখেছিল ডিসি এবং এসপি দের সমাবেশে, বলছিলেন এক সমাবেশে তিনি বললেন, এসপি সাহেব, ডিসি সাহেব, আমার নামে আগামী একটি হত্যা মামলা তোমরা রেডি করো, ওই প্রফেসর গোলাম আজমকে আমি হত্যা করব। পেরেছিল হত্যা করতে? সেই শামীম ওসমান কোথায়? তুমি কোথায়? সাহস থাকলে বাংলাদেশে আসো, এদেশের জনগণ তোমাকে দেখবে। সাহস থাকলে শেখ হাসিনা বাংলাদেশে আসো, এই ফাঁসির মঞ্চের মোকাবেলা করো। আমাদের নেতৃবৃন্দের ফাঁসি হয়েছে, হাসি মুখে ফাঁসির মঞ্চে গিয়েছে, নেতৃবৃন্দকে দেশ ছেড়ে পালিয়েছে। ও শামীম ওসমান, শেখ হাসিনা আসো বাংলাদেশে, তোমার বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে, মোকাবেলা করো। আপিল করারও সুযোগ নাই, আপিল করারও সুযোগ। সম্মানিত দিনী সাথী ভাইরা, অনেক নির্যাতন, নিপীড়ন, অত্যাচার আমরা বিগত দিনে সহ্য করেছি, আর সহ্য করব না। সম্মানিত ভাইরা, আসুন, আমাদের দেশে যদি আমরা শান্তি পেতে চাই, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া সম্ভব না। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি পেতে হলে, ভয় ভীতি নিরাপত্তার সাথে বসবাস করতে হলে, আমাদের অধিকার ফিরে পেতে গেলে, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কথা বলার অধিকার, মৌলিক অধিকার, এগুলো ফিরে পেতে হলে আল্লাহর আইন ছাড়া সম্ভব নয়। আমাদের জামাত ইসলামী তাই চায় আগামীতে কোরআনের পার্লামেন্ট তৈরি করতে, আগামীতে চায় ইসলামী শাসন কায়েম করতে, কোরআনের আইন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী দেশ চালাতে চায়। তাহলে এই দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করে পড়বে, আমরা শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আসুন, এই দুনিয়ায় আমরা সকলে শান্তি চাই। যদি শান্তি চাই, তাহলে আল্লাহর আইন এই সংসদে পাঠাতে হবে। তার জন্য বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থীদেরকে, মুহাদ্দিস আব্দুল খালিক সাহেবকে আমাদের নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। তাছাড়া আল্লাহর আইন কায়েম হবে? ওখানে যে তিনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, এর চাইতে গর্বের বিষয় আর কি হতে পারে? আমি যাকে ভোট দেব তিনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন,
চুরি ডাকাতি লুটপাট করার কথা বলবেন না, লুটপাট করবেন না, মানুষের ন্যায্য অধিকার তিনি তার কাছে পৌঁছে দিবেন। তিনি যে ভালো কাজ করবেন, ভোট দেওয়ার কারণে একটা অংশ আমি পাবো। মাইয়াসপা সাফাতান হাজারাতান ইয়াকুল্লাহ নাসিবুম মিনহা, ওনাকে আমরা সুপারিশ করব, ভোট দেব, উনি যত ভালো কাজ করবেন, সংসদে যে কোরআনের কথা বলবেন সওয়াব হবে, হাদিসের কথা বলবেন সওয়াব হবে, দুস্থ অসহায় মানুষের কাছে ন্যায্য অধিকার পৌঁছে দিবেন, সওয়াব হবে ওনার, ওই সওয়াবের একটা ভাগ আমিও পাবো ইনশাআল্লাহ। কেন পাবো? আমার ভোটে উনি পাশ করেছেন, তাই সংসদে যেতে পেরেছেন। সওয়াব আমি মারা যাবো, ভোট দিয়ে মারা গেলাম, কবরে বসে আমি সওয়াব পাবো, সদকায়ে জারিয়া হবে। ওনাকে ভোট দিয়েছি, উনি ভালো কাজ যত করবেন তত সওয়াব আমি কবরে বসেও পাবো। পাবো কিনা বলেন? যদি বাটপার লুটপাট করা, অহংকারী দাম্ভিক এদেরকে যদি ভোট দেয়, তারা তো অন্যায় করবে, আকাম কুকাম করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, ওই পাথর খাবে, বালু খাবে, রড খাবে, সিমেন্ট খাবে, যত আকাম কুকাম করবে। আমার ভোটে যদি কেউ এরকমটা করে, এইরকম লোক নির্বাচিত সংসদে যায়, সে যা লুটপাট করবে, গুনাহ কামাবে, আমি ভোট দেওয়ার কারণে গুনার ভাগ আমার ঘরে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমাইয়াসফা সাফাতান সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, কোরআন শরীফের আয়াত, সূরা আন-নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি খারাপ কাজে সুপারিশ করে, একটা বাটপারকে ভোট দেয়, তাহলে কি হবে? সে যা আকাম করবে, গুনাহ করবে, সেই গুনার ভাগ ভোটদাতাও পৌঁছাবে। ভোটদাতা ভোট দিয়ে যদি মারা যায়, তার কবরে গুনাহ পৌঁছাবে। আমরা গুনাহ কামাই করতে চাই? আমরা সওয়াব কামাই করতে চাই, ঠিক না বলেন? তাহলে আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে আমাদের সংসদে বাড়াতে হবে। তাহলে এই কবরে বসে সওয়াব পাওয়া যাবে। জান্নাতের টিকিট আমরা সরাসরি দলে বিক্রি করি না। ভোট দেন, কোরআন শরীফের আয়াত বলছে ভোট দিতে হবে সৎ, যোগ্য, আল্লাহওয়ালা, খোদাবের বেগে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ভোট পাওয়ার যোগ্য যিনি, তাকেই ভোট দেন, না হলে আমানতের কিয়ামত হবে, গুনাহ হবে। এটা কিয়ামতের আলামত। রাসূল বললেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, আমানত যখন নষ্ট করে ভালো হবে, কিয়ামতের অপেক্ষা করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাতুহা, কিভাবে আমানত নষ্ট করা ভালো হবে? রাসূল বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, রাহুল বুখারী। বুখারীতে উল্লেখ আছে, যে ব্যক্তি অযোগ্য, অসৎ, লুটপাট, দুর্নীতিগ্রস্ত, বাটপারকে ভোট দেবে, তখন কিয়ামতের এটা আলামত। সম্মানিত ভাইরা, এই জন্য কোন বাটপার, দুর্নীতিগ্রস্তকে ভোট দেওয়া যাবে? মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে ভোট দিতে হবে একজন আল্লাহওয়ালা, খোদাবুরু, যে ব্যক্তি সংসদে কোরআনের কথা বলবে, কোরআন কায়েমের কথা বলবে, হাদিস কায়েমের কথা বলবে, সংসদে দ্বীন কায়েমের কথা বলবেন, তাকেই ভোট দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে 8 দলীয় জোট, তারা কোরআন কায়েমের কথা বলে, ইসলাম কায়েমের কথা বলে, সংসদে কোরআন কায়েম করবেন। এই জন্য আমাদের আগামী নির্বাচনে 8 দলীয় জোটের আমাদের মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে নির্বাচিত করে সংসদে পাঠানোর মাধ্যমে আমরা এদেশের কোরআনের শাসন কায়েম করতে চাই, আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, সংসদে কোরআন পাঠাতে চাই, কোরআনী পার্লামেন্ট গঠন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক নসিব করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। আমরা সকলে বলি মারহাবা। চোর যেমন চাই না বাড়িওয়ালা জেগে থাক, বেড়াল যেমন চাই না তরকারিটা ঢাকা থাক, তেমনি করে দুর্নীতিবাজ, চাঁদাবাজেরা চাই না জামাত ইসলাম জিতে যাক। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা গণপরিষদের অন্যতম সদস্য, সাবেক মজলুম জননেতা, সদর উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব জনতা মাওলানা শাহাদাত হোসেন। জনাব জনতা মাওলানা শাহাদাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুন ফায়াকুন। বাংলাদেশ জামাত ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, আমাদের প্রাণপ্রিয় নেতা, সাতক্ষীরা 2 আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব,
মঞ্চে আছেন আমার পিতৃ সমতুল্য, আমি যাহাকে অভিভাবক মনে করি, ঝাউড়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ আব্দুল বারী সাহেব সহ উপজেলা আমির, উপজেলা সেক্রেটারি, সামনে ভূমিষ্ঠ সুম্মা সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভালো আছেন তো? আমি মেহমানদের বসে রেখে কথা বলবো না। আপনাদের সঙ্গে হাদিস কোরআন দিয়ে জামাত ইসলামী দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, এই পরিবেশকে এখন আসা বলেন থেকে আপনারা বুঝতে পারেননি? আপনারা তো বুঝেছেন, আমরা বুঝেছি। বিগত 15 বছর 7 মাস 4 দিন আমাদেরকে চরম নির্যাতন, নিপীড়ন এবং জুলুমের ভিতরে তারা রেখেছিল, ঠিক আছে? আল্লাহ পরিবর্তনের মালিক, তাই না? কোন ভাইদের মালিক বলে হয়ে যায়। যে ট্রাইব্যুনাল করেছিল শেখ হাসিনা আমাদের নেতৃবৃন্দের ফাঁসির জন্য, আবু জেহেল কুয়া কাটিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কুয়ায় ফেলার জন্য কেটেছিল। সেই কুয়ায় কি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পড়েছিল? সেই কুয়ায় আবু জেহেল পড়েছিল। যে শেখ হাসিনা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য যে ট্রাইব্যুনাল করেছিল, সেই ট্রাইব্যুনালে তাকে ফাঁসি রায় হয়েছে। আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা একমাত্র আল্লাহকে ভয় করি। আমাদেরকে বলা হয়েছে যে ভোটের ময়দানে আপনাদেরকে যেতে দেওয়া হবে না, অনেকে হুমকি ধুমকি আমাদেরকে দিচ্ছে, তাই না? আমরা কি হুমকি ধুমকি সাথে হুমকি ধুমকিতে আমরা ভয় পাই? আমরা স্বৈরাচারী শেখ হাসিনার মোকাবেলা করে এসেছি এই বলতো, তার কাছে আমরা মাথা করিনি। সেজন্য আমির রহমত বলেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সেই বাংলাদেশ হবে চাঁদা মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে ঘুষ মুক্ত বাংলাদেশ। আপনারা রাজি আছেন সেই বাংলাদেশ গড়ার জন্য? এই জন্য বলেছে যে সে সাথে সময় ছিল 10টা ঘন্টা 20টা ঘন্টা ভোটের ময়দান ঠান্ডা, এই ছিল না? আজকে তা নেই। মোহতারাম আমির জামাত বলেছে আমার ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়, আমি বেঁচে থাকতে আমার ভোটের অধিকার তাকে কেড়ে নিতে দেব না। তার হাত এবং তার পা আবার সরিয়ে দেওয়া হবে। আমার রাজি আছেন তো? আমার কথা শেষ। এই ইসলামী রাষ্ট্র, ইসলামিক কল্যাণমূলক রাষ্ট্র, ইসলামিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফেব্রুয়ারি মাসে 2026 সালে যে পরিবেশ সৃষ্টি হচ্ছে, এই পরিবেশে আমাদের প্রার্থী, আমাদের জনমন্ত্র প্রার্থী মহাজের আব্দুল খালেক সাহেবের পক্ষে আমরা সবাই কাজ করবো। রাজি আছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত মেহমানকে, সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, আমার পরম শ্রদ্ধেয় পিতা জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী সাহেব। আমি মহতরামকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে আগে যাও, থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? বয়স বেড়ে গেলে ঘাটতি পড়ে, আমি তার মধ্যে 1 নম্বর। এজন্য বিমান কথা বলে আগের থেকে হাত জোর করে মাপ চাই নিচ্ছি। একটা স্লোগান দিতে হবে, টাকা আছে যেখানে আমরা থাকবো সেখানে। না পারবেন তো সবাই? পারবেন কি ঠেকাতে এই ব্যবস্থা? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। যেখানে আছে কোরআন আমরা থাকবো সেখানে, ঠিক আছে তো সবাই? আল্লাহ আপনাদেরকে কবুল করুন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাতিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। শ্রদ্ধেয় সভাপতি, আমাদের সাতক্ষীরা খালি নয়, বাংলাদেশের প্রতিষ্ঠা বাগনি আলেমদের মধ্যে অন্যতম আলেম দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, খুলনা অঞ্চলের তদারককারী জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক, যার মার্কা আল্লাহ মঞ্জুর করেছেন। আপনারা জানেন ওই বিদায়ী অপশক্তি বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে
জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছিল না করে নাই? তারপরে মাত্র কয়েক দিনের মধ্যে আল্লাহ এই জামাত এবং শিবিরকে উন্মুক্ত ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলার সুযোগ করে দিয়েছেন। এ দয়াটা কার? আসতে বলেন কেউ যাতে না পারে। আর করে বলেন আল্লাহু আকবার। তাহলে যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এর হক যদি আদায় না করি, কয়েক হাজার যুবককে হত্যা করা হয়েছে, বহু মানুষকে গুম খুন করা হয়েছে, সারা পৃথিবীর অবিসম্বাদিত ইসলামী নেতৃত্ব 11 জনকে বিনা অপরাধে তাদেরকে শহীদ করা হয়েছে। ঠিক না বেশি? আমাদের প্রাণ প্রিয় বিদায়ী মেহমান শহীদ অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক ও তার মধ্যে একজন। প্রিয় ভাইরা আমার, কথা লম্ব করবো না, প্রধান মেহমানের কাছ থেকে কথা শুনতে হবে। আমি আপনাদের পাশে আসেই আছি, আপনাদের কাছে দোয়া চাই। আবেগ লাগে, বয়স বেশি হলে একটু বলতে ইচ্ছা করে, কিন্তু সময় নাই, সেটা পারমিট করবে না। আমি যে আরেকটা বলেছি, আল্লাহর কথা সঠিক না বেশি? সবাই কি একমত? একটু হাত করেন তো, কে কে একমত? আল্লাহ তুমি সাক্ষী থাকেন। আলহামদুলিল্লাহ, যদি একমত হয়, আল্লাহ বলছেন যে আল্লাহর আইন চালু করার ব্যাপারে দ্বিমত করা কোন মুসলমানের অধিকার নাই। তা যদি এই কোন মুসলমান নামধারীর বিপরীত চলে, এটা কি মানা যাবে? তার পক্ষে সমর্থন করা যাবে? এখানে আল্লাহর আইন জামাত ইসলামী এবং 8টি দল এরাই চাচ্ছে। আর এক দল বলছে আমরাও মুসলমান, কিন্তু শরিয়া আইন চালু করার জন্য স্বাধীনতা চাই নাই। এর বিচার আপনারা করবেন না? যারা আল্লাহর কোরআনের নিয়ম চায় না, তারা কেমন করে জাতির সামনে তাদের সমর্থন আদায় করতে চায়? এর জবাব দিতে হবে আপনাদেরকে। আমি নাম বললাম না, যারা কথা কেমন করে বলতে পারে মুসলমানের সন্তান হয়ে, যে যারা শরিয়া আইন চায়, আমরা ওর মধ্যে এই শরিয়া আইন চালু করার জন্য আমরা স্বাধীনতা চাই নাই। এরপরেও কি আমাদের মনের ভিতরে শয়তান কিন্তু অসফা গেলে শয়তানকে পরাজিত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। শেষ কথা, ওই আমি যখন আগরদারি মাদ্রাসায় পড়াশোনা করি, তো আমার এক বন্ধু ছিলেন, আমাদের ক্লাসমেট মাওলানা আব্দুল লতিফ, রক্তেশ্বরপুর দেবহাটায় বাড়ি, খুব ভালো মানুষ। তো আমার পথ হয়েছিল, আমাদের বাড়িতে উনি আসতেছিলেন, তখন লোক এসে তো জঙ্গলে ভর্তি করে। তো দুপুরবেলা সময় হবে, ওনার কাছে একটা ছাতা ছিল, একটা ঘড়ি আর 17টা টাকা। তখন 17 টাকার দাম ছিল, কেড়ে নিয়েছিল। আমার কাছে আসলো, চোখে পানি, সান্ত্বনা দিলাম অসুস্থ অবস্থায়। তো দেখেন ওই শ্মশান ঘাটে মাঝে মধ্যে মরা মানুষের মাথার খড়ি পাওয়া যায়, দেখা যায় না? ক্যাব বেচারা আসতেছে, তো দেখে একটা মরা মানুষের মাথার খড়ি, ওই যে পায়ে বলের মতো গাছি মারে, ওর ভাগ্যে ওই। তো চিন্তা করছে, তার লেখা আছে ওই উপরে এখনো কিছু বাকি আছে। কথা বলে গেছে, এখনো কিছু লাঠি খেলি কি দাম ছাড়া, দাম তো গেছে আগে। তো মনে করছে যে আমি একটু বাকিটা দেখবো, বাকিটা কি। এক প্যাকেটের মধ্যে ওই মরা মানুষের মাথার খুলে নিয়েছে, নিয়ে যা হোক একটু ঢেকে ঢুকে নিয়ে বাড়িতে গেছে। স্বাভাবিকভাবে মেয়ে ছেলেরা যখন দেখে স্বামী বাড়ি আসতেছে, প্যাকেট থেকে থাকলে আগাই নেয় না? যেভাবে উত্তর দিয়েছেন, আপনাদের মেয়েরা এরকম করে না, ওই প্যাকেট নিতে চাচ্ছে, বলে তুমি থামো, দেরি করো, আমি একটু ঘরের থেকে আসো। এটা মন খারাপ হয় না মেয়েদের? যে কি আনলো, খানা দানা কি, মাছ তরকারি, আল্লাহ দেখতে দেবে না কেন? তো উনি দিয়ে দরজা দিয়ে ওই কাঠের পরে ওই প্যাকেট সমেত মরা মানুষের মাথার খুলিটা তুলিয়ে দিচ্ছে। এসে বলছে কি লাগছে? বলে অত শত দরকার নেই, যা করতেছো করো, ভাত পানি দাও। নেই ছেলের মনেও তো কষ্ট হচ্ছে, আমি তার স্ত্রী আর আমার সামনে এই ব্যবহার। বলে ঠিক আছে, সবসময় তো বাড়ি থাকবো না, আমিও থাকবো না। যাই হোক, গেছে গোসল করছে। তো সেই সময় ও মেয়েছেলেরাও ঘরে দরজা দিয়ে ওইটা পেরিয়ে নিয়ে বারান্দায় মনে করলো সোনা দানা হবে, তাই আমার দেখাই। এদিকে মরা মানুষের মাথার খুলি, এদিকে মেয়েদের মেজাজ ঠিক থাকে। এমনি তো মরা মানুষ দেখলে ছেলেগুলি ভয় পায়, আর মরা মানুষের মাথার খুলি তাই তাকে তুলেছে। রাগে রাগে ওই ঢেকি ছিল না, আবিষ্কার তো করে গেছে, ওই ঢেকি সারে দিয়ে গড়ের মধ্যে ওই মাথাতে পাটবে, মানে একেবারে তুলো ধরা ধুনি দিয়ে ওই পাশে বাড়িতে ফেলে দিয়েছে। এখন মুখ গুমড়ে বসে আছে, ভাতটা নিয়ে বসে আছে অবশ্য।
পুরুষ মানুষটা গোসল করে এসে দেখে মুখ ভাত, কি এরকম মন খারাপ কেন? মন খারাপ না কোনো আজকের জ্ঞান নেই, বাড়ি ছেলেপিলি বাস করে, আর মরা মানুষের মাথার খুলি তুমি ঘরের মঠটায় তুলেছ, বলে কি করিস করবো আর কি, ঝেঁটিতে পুটি দিতে দূর করি। এই বেচারা হাসতেছে, বলতেছে আল্লাহ এর ভাগ্যে এই ছিল। আমরা কি এখনো আমাদের ভাগ্য পরীক্ষা করতে চাই? বলি না চাই, সিদ্ধান্ত নেন আজ থেকে প্রত্যেকেই দৈনিক 1-2 জন করে ভোটার বাড়াবেন আপনারা। পারেন তো সবাই ইনশাআল্লাহ? এখনো 2 মাস সময় আছে। এই কাজটা যদি করতে পারেন তাহলে বোঝা যাবে যে আমরা আল্লাহ খুবই আদায় করছি। এতগুলো যুবকের জীবন গেল, আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন বেনামাজি মেয়েদের দ্বারাই, বেপর্দায় মেয়েদের দ্বারাই। ইসলামী ছাত্র শিবির 4টি বিশ্ববিদ্যালয়ে তারা নিরন্তর ভাবে আল্লাহর মেহেরবানিতে বিজয় লাভ করেছে। এর পিছনে কি আমাদের ব্যস্ততা না আল্লাহর অবদান? যেটা শহীদের রক্ত ধরা বাংলাদেশ, কতগুলো ছেলে চলে গেল, এদের বাপ মার চোখের পানি এখনো ঝরতেছে, অনেক পঙ্গু হয়ে গেছে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে রক্তের বদলা আমরা চাই না বলে আমরা রক্তের বদলা রক্তটা নেবো না, আমরা রক্তের বদলা দেবো ব্যালটের মাধ্যমে। পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, সারা দেশে পরিবর্তনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, হাওয়া তৈরি হয়েছে, তাই না? ছোট ছোট বাচ্চারা স্লোগান দিচ্ছে, আমরা যদি ভোটার হতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম, মারহাবা বলি। সুতরাং ঝাউডাঙ্গাবাসী, যুবকেরা, তরুণেরা, বৃদ্ধরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা যে জনপদে বসবাস করি না কেন, আগামীতে মহাদেশ সাহেবের পক্ষে আমরা ব্যালটের মাধ্যমে ভোট দেবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মানিত মেহমানের বাংলাদেশ জামাত ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের পক্ষ থেকে একটু হাদিয়া নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়ন যুব বিভাগের সম্মানিত সভাপতি এবং তার সাথীরা জনাব মোহাম্মদ ফারুক হোসেন। আমি ফারুক ভাইকে, মোহতারাম মেহমানকে তার উপহার দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মোহতারাম মেহমানকে দাড়িপাল্লা প্রতীক দিচ্ছেন ইউনিয়নের সম্মানিত যুব বিভাগের সভাপতি ফারুক হোসেন, সেক্রেটারি হাফেজ আমির হোসেন, অন্যান্য দায়িত্বশীল বৃন্দরা রয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আমি অপারেটর ভাইকে মাইকটা উঁচু করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমরা সেই দলের অনুসারী, আমরা সেই নেতৃবৃন্দের আদর্শের কথা বলি যারা নিশ্চিত মৃত্যু জেনেও ফাঁসির মঞ্চে যারা হাসি মুখে মৃত্যুর রশিটা গলায় দিয়ে আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করেছে, ঠিক কিনা বলি? সুতরাং তোমরা আমাদেরকে যারা রক্তচক্ষু দেখাও, তোমরা আমাদেরকে যারা হালু ভাঙার সংকেত দাও, তোমরা ভেবো না আমরা সেই নেতার অনুগত্য করে যারা মৃত্যুকে বরণ করে শাহাদাত বরণ করেছে। সুতরাং আগামী নির্বাচনে তোমরা যদি পিটাতে আসো, আমরাও কিন্তু ঠেকাতে জানি, ঠেকাতে প্রস্তুত আমরা সবাই ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান, সাক্ষাৎ গণমানুষের প্রাণপ্রিয় মজলুম জননেতা, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের শিকার সাতক্ষীরা সদর ও দেবার আসনের সম্মানিত নমিনি জনাব জনতা মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। আমি মোহতারাম মেহমানকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই সুন্দর আলোক ঝলমল দাড়িপাল্লা খচিত সুন্দর মানুষদের নিয়ে আয়োজিত এই ভরপুর সুন্দর এক পরিবেশে উপস্থিত আজকের স্টেজের সম্মানিত সভাপতি, স্টেজের বরেণ্য ব্যক্তিত্ব,
আমার অত্যন্ত শ্রদ্ধার, আপনাদের আমাদের সকলের শ্রদ্ধার, আমার পিতা সমতুল্য, আমার মুরব্বী, আমাদের সকলের মুরব্বী জনাব হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুল বারী সাহেব হুজুর, স্টেজে বসা জেলা কর্ম পরিষদের সম্মানিত নেতা জনাব মাওলানা সাদাত হোসাইন, সুযোগ্য উপজেলা আমির, বিশিষ্ট বক্তা, সংগঠক, সাবেক ঘোনা ইউনিয়নের চেয়ারম্যান জনাব হযরত মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা সংগঠনের তরুণ এবং মেধাবী ছাত্র, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল আমার পরম স্নেহের ছাত্র মাওলানা হাবিবুর রহমান সহ সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সুধীজন, জ্ঞানীজন, মুরব্বিয়ানে কেরাম, তরুণ এবং যুবক ভাইয়েরা, আমি আমার হৃদয়ের গভীর স্থান থেকে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা আপনাদের সামনে জ্ঞাপন করছি যে আপনারা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম কায়েম করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসে হাজির হয়ে এই মাহফিলকে সফল করেছেন। রব্বুল আলামিন যেন এই মাহফিলকে আমাদের পরকালের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, দাড়িপাল্লা একটা প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত। দাড়িপাল্লা হলো ন্যায় এর প্রতীক, ন্যায় এবং ইনসাফের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। এই দাড়িপাল্লার ভিতরে লুকায়িত আছে ন্যায়, ইনসাফ, কোরআনের আইন, আল্লাহর দ্বীন, রাসূলের আদর্শ। এই সমাজ ব্যবস্থাকে ভেঙে নতুন সমাজ গড়ার স্বপ্ন এই দাড়িপাল্লার ভিতরে রয়েছে। এই দাড়িপাল্লা তারা বাতিল করে দিয়েছিল, আমাদের সংগঠনকে বাতিল করে দিয়েছিল। সংগঠনের অঙ্গ সংগঠন, পার্শ্ব সংগঠন সব নিষিদ্ধ করে দিয়েছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দিয়েছিল। এত নিষিদ্ধের পরে অবশেষে এসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা, তারা ইরাদা করেছিল, তারা চেয়েছিল আইয়ুতফিউ, নিভায়ে দিতে, নূর আল্লাহ, আল্লাহ তাআলার নূরকে, দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, বিআফওয়াহিহিম, তাদের মুখের ফু দিয়ে। তারা চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামের আলো, ইসলামের আলো মানে কোরআন, কোরআন মানে আল্লাহর দ্বীন, কি বলেন? অতএব আল ইসলাম নূর, ইসলাম হচ্ছে আলো, এই আলোকে তারা নিভাই দিতে চেয়েছে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছে। এখানে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন তোমরা যারা এই কাজ করবা, আল্লাহর দ্বীনকে নিভাই দেওয়ার জন্য, আল্লাহর আওয়াজকে নষ্ট করে দেওয়ার জন্য, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিকে তোমরা নিষিদ্ধ করার জন্য যারা চেষ্টা করেছিলে, তোমাদের স্লোগান এখন বাংলাদেশের মানুষ নিষিদ্ধ করে দিয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ, আমি ওয়াদা করছি, চ্যালেঞ্জ করছি, আমার নূরকে, আমার ইসলামকে আমি প্রজ্বলিত করবই করব। এটা আল্লাহর ওয়াদা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কখনো তিনি খেলাফ করেন না, করেননি, করেন না, করবেন না, এটা আল্লাহর শান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের সামনেই যারা জুলুম দেখলেন তারা জুলুমের জবাব দেখলেন, যারা অন্ধকার দেখলেন তারা আপনারা আবার আলো দেখলেন, যারা মেঘলা আকাশ দেখলেন তারা আবার পূর্ব গগনে ডগমগে সূর্য দেখলেন, পূর্ণিমার চাঁদ মাথার পরে আপনারা দেখলেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এর শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। প্রথম তো আমরা আলহামদুলিল্লাহ বলবই, তার সাথে সাথে এর বাস্তব শুকরিয়া হচ্ছে আল্লাহর যে চাহিদা, আল্লাহর যে চাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে হবে। সেটা কি? আল্লাহ বলেন যে আমি কিতাব পাঠালাম এবং আমি হাদিস, ইসলামী শাসনতন্ত্র পাঠালাম এজন্য যে সমাজে অশান্তি, অরাজকতা, মারামারি, কাটাকাটি, হানাহানি সব দূর করে
এই কোরআনের সমাজকে কায়েম করার জন্য। এটা হচ্ছে আমার চাহিদা তোমাদের কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আকিমু, তোমরা কায়েম করো। আর সালাত, সালাত কায়েম করো। এই আয়াত দ্বারা নামাজ ফরজ হয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুদ্দিন, তোমরা কায়েম করো কি দিন, তোমরা দিন কায়েম করো। দিন মানে কি? দিন মানে হলো কোরআনের সমাজ ব্যবস্থা, ইসলামের সমাজ ব্যবস্থা। এটাকে আল্লাহ তাআলা কায়েম করতে বললেন। এবং শরিয়াতের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এই যে দুটো অর্ডার, এই দুটো অর্ডারের ভিতরে কোনটা মর্যাদা বেশি, এর জন্য তাফসীরকারগণ জবাব দিয়েছে। আল্লামা আবু বকর আল জাসসাস, একজন প্রখ্যাত মুফাসসিরদের তিনি মুফাসসির, তিনি সূরা আত-তাওবার এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, প্রত্যেকটি মুসলমানের পরে ঈমান আনার পর 1 নম্বর হুকুম হলো ঈমান আনা। ঈমান না থাকলে তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। অতএব প্রত্যেকের পরে দায়িত্ব হচ্ছে ঈমান আনার পরে, তারপরে যে হুকুমের মর্যাদা সবচেয়ে বেশি, সেই হুকুমটি হলো আন জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাধ্য সাধনা করা। বন্ধুগণ, আল্লাহর দ্বীন যদি কায়েম না থাকে, ইসলাম যদি কায়েম না থাকে, তাহলে ইসলামী শরিয়াতের অন্য বিধিবিধানগুলো সব নষ্ট হয়ে যায়। যথাস্থানে ওই ফরজের মর্যাদা থাকে না, ওয়াজিবের মর্যাদা থাকে না, সুন্নতের মর্যাদা থাকে না। এজন্য জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটি নির্দেশ, যে নির্দেশের মাধ্যমে গোটা শরিয়াত আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করার জন্য সুযোগ করে দিয়েছে। অতএব বন্ধুগণ, আমরা যারা এই দ্বীন ইসলাম কায়েমের কথা বলি, এটা আমরা ইসলামের বিধানের সবচেয়ে মর্যাদা সম্পন্ন বিধানের কথা আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, কি বলেছেন? বহু জায়গায় ইউখরিজুন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কথাটি বিভিন্ন ভাষায় এসেছে। যে নবী এবং রাসূল পৃথিবীতে গিয়েছিলেন, তাদের দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ কি? তারা ইউখরিজুন নাস, মানুষকে তারা বের করে নিয়ে আসছিলেন মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে। অন্ধকার হলো মানব রচিত হয়। অন্ধকার থেকে তারা মানুষকে নিয়ে এসেছিলেন ইলান নূর, কোন দিকে? আলোর দিকে। অতএব আপনাদের আমাদের দায়িত্ব হলো, আমি ইসলাম মানব আর ইসলামকে কায়েম করার জন্য আমি ভূমিকা পালন করব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাতিলুহুম, তোমরা আল্লাহর এই দ্বীন কায়েম করার জন্য জান প্রাণ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করো। যুদ্ধে অংশগ্রহণ করতে গেলে যেমন একটা মানুষের সর্বশক্তি এবং এনার্জি দিয়ে যুদ্ধের ময়দানে নামতে হয়, তদ্রূপ দ্বীন কায়েম করার জন্য, কোরআনকে কায়েম করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা যুদ্ধে অবতীর্ণ হও কোরআনকে কায়েম করার জন্য। কতক্ষণ পর্যন্ত? হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, মানব রচিত আইন সমাজ থেকে দূর না হওয়া পর্যন্ত, পরিপূর্ণ আল্লাহর আইন কায়েম না হওয়া পর্যন্ত তোমরা সকলে যুদ্ধে অংশগ্রহণ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। বন্ধুগণ, এই জন্য আমরা অন্যান্য দল এবং পার্টির মতন শখ মেটানোর জন্য, কি বলেন, কোন পদ পদবি দখল করার জন্য, টাকা গাড়ি বাড়ি অর্জন করার জন্য আমরা জামাত ইসলামী করতে আসিনি। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমরা জান্নাত পেতে চাই, আমরা জান্নাতের মর্যাদা লাভ করতে চাই। দুনিয়াকে আমরা জাহান্নাম থেকে জান্নাতের পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব। সম্মানিত ভাইরা, মাওলানা মতিউর রহমান নিজামী, আমাদের শহীদ আমির জামাত, তার বাড়িতে, তার বাসা বাড়িতে আমরা যে দেখেছি, উনি মন্ত্রী হওয়ার আগে একটা ভাঙা চৌকি, একটা চৌকি, তার একটা পা ভাঙা। ওনার গ্রামের বাড়িতে ওনার একটা বাড়ি ঘর ছিল না। এরকম দিনহীন দেশে মাওলানা মতিউর রহমান নিজামী এবং তার সাথীরা, তার মুরব্বীরা দিন যাপন করেছেন। অধ্যাপক গোলাম আজম, তিনি যখন বাধ্য হলেন লন্ডনে থাকতে, যখন দেশে ফিরতে পারলেন না, তখন লন্ডনের যুবকরা, ইসলামী আন্দোলনের নেতারা অধ্যাপক গোলাম আজম সাহেবের জন্য ম্যানচেস্টারে একটা দামি বাড়ি বানিয়ে দিলেন, যে স্যার আপনি তো আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না, তো আপনার জন্য আমরা এই বাড়িটা আপনাকে গিফট করলাম।
তিনি যখন সিদ্ধান্ত নিলেন যে আমি দেশে ফিরবই, আমি দেশে যাব, আমি দেশের বাড়িতে ইমানের কথা, ইসলামের কথা আমি বলবো, দিন কায়েমের কথা বলবো, যা আমার নসিবে আছে তাই হবে। হে যুবকরা, তোমাদের ঘর, তুমি যেটা বাড়ি আমাকে গিফট করেছিলে, এই বাড়িটা তোমরা নিয়ে নাও, তোমরা আমার রেজিস্ট্রি করে নাও। লন্ডনের ইসলামী আন্দোলনের যুবকরা তারা বলল, স্যার, এটা আমরা আপনাকে গিফট দিয়েছি, এটা আমরা নেব না, এটা বিক্রি করে যে টাকা হয় এই টাকা আপনি নিয়ে যান, আপনি কাজে লাগাবেন। অধ্যাপক গোলাম আজম সাহেব ওই সময় কয়েক কোটি টাকা ওই বিক্রি করে যে বাড়ি উনি নিয়ে এসেছিলেন সেটা দিয়ে জামাত ইসলামের অফিস করলেন, প্রেস করলেন, সংগ্রাম বিল্ডিং করলেন। এ টাকায় একটা টাকাও তিনি গ্রহণ করেন নাই। বন্ধুগণ, আমি একটু আগে বলছিলাম আমাদের কাজী শামসুর রহমান সাহেব ভাঙা একটা বাইসাইকেলে, পরবর্তীতে একটা ভাঙা চোরা মোটরসাইকেল নিয়ে এমপি, তিনি ঝাড়গ্রাম ইউনিয়নে, আমি ওনার সাথে এসেছি, বহুবার তিনি মোটরসাইকেল চালাই এসেছেন, যে মোটরসাইকেলে বারবার তেল ফোরায় যায়, স্টার্ট হয় না। একটা ভাঙা চোরা গাড়ি নিয়ে চলেছেন একজন এমপি, যে তিনবার এমপি হয়েছে, তিনবার এমপি হয়েছে। সেই এমপি সাহেবের কথা আপনারা জানেন, আপনাদের বন্ধু, প্রিয় নেতা প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেবের কথা আপনারা জানেন। একজন ব্যক্তি, তিনি ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, তিনি এমপি ছিলেন, তিনি কি জীবনে করেছেন এটা আপনারা সাক্ষী। আশাশুড়ির মাওলানা এম রিয়াসাত আলী, আপনারা দেখছেন ওনাকে, তাই না? এম রিয়াসাত আলী ওনার বাড়িতে এসেছে ঢাকা থেকে গুরুত্বপূর্ণ সরকারি মেহমান এমপি রিয়াসাত সাহেবের সাক্ষাৎকার গ্রহণ করার জন্য এবং তার সাথে কিছু উন্নয়নের কাজ এলাকায় মত বিনিময় করার জন্য, এমপি সাহেবের অনুমতি নেওয়ার জন্য। তারা লোকদের কাছ থেকে শুনলেন যে ওখানে হলো এমপি সাহেবের বাড়ি। সেখানে আসার পরে দেখলেন একজন বৃদ্ধ মানুষ একটা গেঞ্জি গায়ে দিয়ে, কোমরে গামছা বেঁধে, ঘর ছাওয়ার, গোল পাতা ছাওয়ার জন্য যে চটা তৈরি করতে হয়, উনি দা দিয়ে নিজে চটা তৈরি করছেন। এমপি এম রিয়াসাত আলী। সবাই বললেন যে চাচা, আমরা এসেছি এমপি রিয়াসাত আলী সাহেবের সাথে, এমপি মহোদয়ের সাথে কথা বলার জন্য। আপনারা এমপি মহোদয়ের বাড়ি কই, আপনি একটু আমাদেরকে দেখাই দেবেন? উনি বলেন, বাবা আপনারা একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসছি, আপনাদেরকে এমপি সাহেবের পরিচয় করে দেবে। তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যায়, জামাটা পরলেন, মাথায় টুপি দিলেন, এসে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম বাবা, আমি হলাম এমপি রিয়াসাত আলী, আমি হলাম এমপি রিয়াসাত আলী। এজন্য মনে পড়ে যায় সেই ইতিহাসের কথা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রোম এবং পারস্য সম্রাট তারা দূত পাঠিয়েছে, যে কি করে হযরত ওমর, কোন শক্তিতে হযরত ওমর দেশের পর দেশ বিজয় করে চলেছে, কেন আমরা তাকে পরাজিত করতে পারছি না। রোম এবং পারস্য সম্রাটের গোয়েন্দা বিভাগের লোকজন বিভিন্নভাবে বিভিন্ন মতামত যাচাই করে তারা তথ্য নিয়েছে। তথ্য নেওয়ার পরে তারা সেখানে যে রিপোর্ট করেছে যে মুসলমানদের সাথে পারা যায় না, হযরত ওমরকে পরাজিত করা যাচ্ছে না, তার কারণ হলো দুইটা। একটা কি কারণ? হুম ফুরসানুন বিন নাহার, তারা দিনের বেলা ঘোড়ার পিঠে থাকে, আর সোহরানুন বিল লাইল, রাতের বেলা তারা যায় নামাজে, রাতের দরবেশ হিসেবে রাত রোনাজারি করে, কান্নাকাটি করে। অতএব এই কারণেই মুসলমানদের সাথে পারা যায় না। বন্ধুগণ, জামাত ইসলামী গতানুগতিক কোন রাজনৈতিক দল নয়। জামাত ইসলামী ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন। জামাত ইসলামীর অধ্যাপক গোলাম আজম সাহেব, তার কাছে সৌদি গভর্নমেন্ট আব্দুল্লাহ বিন বাজ তার কাছে চিঠি লিখলেন যে প্রফেসর সাহেব আপনাকে দেশে থাকতে দিতে চাচ্ছে না। আব্দুল্লাহ বিন বাজের মতন বড় আলেম, বাদশাহ তার কথায় উঠত এবং বসত। তিনি চিঠি লিখলেন, আপনি আমার সৌদি আরবে চলে আসেন, সৌদি আরবে বসবাস করেন, রাজকীয় মর্যাদায় আপনি আমাদের এই দেশে থাকবেন। তিনি চিঠির জবাবে বললেন, বন্ধু, আমি তো বাংলাদেশে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি নিজের ইচ্ছায় এখানে আসি নাই, অতএব আল্লাহ দিন কায়েম করার জন্য আমার শেষ রক্ত বিদ্যুৎ পর্যন্ত আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। বন্ধুগণ, হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী, এই ঐতিহাসিক মাঠ, এখানে তিনি বারবার এই ওয়াজ মাহফিলে এখানে কথা বলেছেন না? এই মাহফিলে, এখানে এই মাঠে দাঁড়ায় সাঈদী সাহেবের অনেক তাফসীর মাহফিল আমি অংশগ্রহণ করছি, আমি শুনেছি। হযরত মাওলানা আইয়ুব হোসেন আনসারী মারহুম রাহিমাহুল্লাহু তাআলা, তিনি তার বসে থাকতেন পিছনে। আমি একটা ছবি দেখলাম যে
কে যেন সাইদি সাহেবের সাথে আমার শ্রদ্ধা প্রিন্সিপাল আব্দুল বারি সাহেব হুজুর, মাওলানা আইয়ুব হোসেন আনসারী সাহেব, আমরা একটা অনুষ্ঠানে খাওয়া দাওয়া করছি। এরকম একটা অনলাইনে ছবি আমি কয়েকদিন আগে দেখতে পেলাম। হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাইদি স্বর্ণের থালায়, স্বর্ণের চামচে, কি বলেন, এমনি হীরার চামচ দিয়ে, হীরার পাত্রে তিনি কি নিজের খাদ্য গ্রহণ করতে পারতেন না, নিজে বসবাস করতে পারতেন না। আর তিনি মাথা নত করলেন না, শির দ্বারা উঁচু করে, মাথা উঁচু করে তিনি জেলখানায় চলে গেলেন এবং জেলখানায় বীরের মতন আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলাম, আল্লাহ তাআলার এই প্রিয় বান্দা, তিনি জেলখানাতে শাহাদাত বরণ করলেন। আমি তার বডি দেখেছি, পদ্মগঙ্গা সাপের মতন তার পেটে, তার চোয়ালে, তার কপালে, বিভিন্ন জায়গায় পদ্মগঙ্গা সাপের মতন এরকম ফোনার দাগ তার শরীরে ছিল। মারাত্মক বিস্ফোরণ করে হযরতে মাওলানা দিলওয়ার হোসেন সাইদিকে জেলখানায় হত্যা করা হয়েছে। জামাত ইসলামের কোন নেতা তারা আপোষ করে নাই, তারা আপোষ করে নাই। ছেড়ে দেগা নেহি দেগা আমরা প্রয়োজনে মাথা দেবো, পাল্লা কেটে দেবো, কিন্তু মাথার পাগড়ি দেবো না, টুপির বেজ্জতি হতে দেবো না, ঈমান এবং ইসলামের বেজ্জতি আমরা বরদাস্ত করবো না। আল্লাহ ইকবাল বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আই আসমানে হি হাম, হে আসমানের মালিক, বাতিলের সামনে আমরা কোনোদিন মাথা নত করি নাই, বাতিলের সামনে আমরা কোনোদিন মাথা নত করি নাই। সবার কার চুকা হয় তো ইমতিহা হামারা, তুমি শতবার পরীক্ষা করেছো, আমরা কোনোদিন বাতিলের সামনে আমাদের মাথা নত করি নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার পরিবারের ৭৫ জন বীর সৈনিক তারা শাহাদাত বরণ করলেন। তাদের মাথা চলে গেল ইয়াজিদের দরবারে, আর ঢল পড়ে থাকলো কারবালায়, এবং তাদের লাশের উপর দিয়ে ঘোড়া চালিয়ে লাশকে ক্ষত বিক্ষত করেছিল। আমার যেন মনে হয় এই কারবালায় ইয়াজিদ বাহিনীর সাথে এই শেখ হাসিনার ইয়াজিদ বাহিনীর তুলনা দেওয়া চলে। আপনারা দেখেছেন না, হত্যা করার পরে একটা মানুষ যখন মারা যায়, তখন যে কোনো একটা মানুষের মৃত্যুর লাশ দেখলে মানুষের সহানুভূতি সৃষ্টি হয়। কিন্তু এরা কি করেছিল, তার নির্দেশে হত্যা করার পর ফ্যানের পরে 1, 2, 3, 4, 5, 6 করে লাশের পরে লাশ, লাশের পরে লাশ দিয়ে আগুন দিয়ে পেট্রোল জ্বালায় ভস্মীভূত করে দিয়েছে। জামাত ইসলামীর প্রোগ্রামে 28 পল্টনের ময়দানে, তাই না, অক্টোবর 28 অক্টোবর আমাদেরকে শহীদ করে, শহীদদের বুকের পরে দাঁড়িয়ে তারা নর্তন কুর্দন করেছিল, ওই মৃত্যু মানুষের বুকের পরে দাঁড়িয়ে তারা নাচানাচি করেছিল। বন্ধুগণ, এটা কোনো কুকুরেও করে না, কোন শুকরেও এই কাজটা করে না, তার সাথীকে এত ঝগড়া করে, মারামারি করে, কিন্তু এই ধরনের নির্মম ভাবে একটা মানুষকে হত্যা করা জঘন্য পশুরাও এই কাজটা করে। আচ্ছা বন্ধুগণ, আমরা এই বাংলাদেশ থেকে ফিরে এসেছি, আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে এই বাংলাদেশ থেকে মুক্তি দিয়েছেন। এখন আলোর ভুবনে আপনি এবং আমি, আপনার এবং আমার জন্য দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই মেহেরবানিকে কাজে লাগানো, আল্লাহ রাব্বুল আলামিনের এই মেহেরবানিকে কাজে লাগিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, দাড়িপাল্লাকে বিজয়ের জন্য, কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনের পার্লামেন্ট ঘোষণা করার জন্য, পার্লামেন্টে কোরআন দিয়ে কথা বলার জন্য আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। এটা একটা সিলের মাধ্যমে জিহাদ, আগে ছিল তরবারির মাধ্যমে, আর এখন হলো ব্যালট বিপ্লবের মাধ্যমে হলো জিহাদ। আপনারা কি সকলেই সেই জিহাদের জন্য তৈরি আছেন? বন্ধুগণ, এই জিহাদের জন্য আমরা তৈরি আছি। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমাদের আমির যেমন ঘোষণা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কোন এমপি, আমরা এমপি হলে, মন্ত্রী হলে, আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করতে দেন, পার্লামেন্টে যদি আমরা যেতে পারি, তাহলে সরকারের যে প্লট দেয় এমপিদের জন্য, নামমাত্র অর্থের বিনিময়ে যে সরকারি প্লট দেয়, যার দাম কোটি কোটি টাকা, সামান্য কিছু অর্থের বিনিময়ে এটাকে এমপিদের জন্য গিফট দেয়। আমি যেমন বলেছেন, আমার দলের কোন এমপি এবং কোন মন্ত্রী সরকারের এই প্লট তারা গ্রহণ করবেন না। তিনি বলেছেন ট্যাক্স ফ্রি গাড়ি, একটা গাড়ির ট্যাক্স, একটা গাড়ির দাম জাপান থেকে কেনা যায় মনে করেন 20 লক্ষ টাকা।
এই 20 লক্ষ টাকা যদি ট্যাক্স ফ্রি বাংলাদেশ এখানে আসে, এরকম দাম, আর ট্যাক্স যোগ করলে তার দাম হয় 1 কোটির উপরে। 1 কোটির উপরে এই গাড়ির দাম হয়। আপনি যেমন বলেছেন আমার দলের কোন এমপি এবং কোন মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না, দামি কাপড় ব্যবহার করবেন না, দামি গাড়ি ব্যবহার করবেন না। তারা গরিব দুঃখীরা যেভাবে খায়, যেভাবে তারা চলে, তাদের দিকে তাকিয়ে সেভাবেই আমার এমপি এবং মন্ত্রীরা তাদের জীবন পরিচালনা করবে। এটা হলো আমার পক্ষ থেকে ঘোষণা। এই আমেরিকা সফরে যে ঘোষণা করেছেন, আমাদের বাংলাদেশের মা এবং বোনেরা তারা যেহেতু সংসারের সন্তান পালন, রান্না বাড়া সহ ঘরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, তারা যখন আবার সরকারের অফিসে আদালতে মিল কলকারখানায় চাকরি করে, পুরুষের চাকরি করতে হয় 8 ঘন্টা, তাদেরও 8 ঘন্টা। জামাত ইসলামী যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেন, আমরা মেয়েদের দায়িত্ব থেকে আমরা 1 ঘন্টা কমায় পুরুষরা চাকরি করবে 8 ঘন্টা আর মহিলারা চাকরি করবে 7 ঘন্টা। আমরা 5 ঘন্টা 5 ঘন্টা তারা সময় দেবেন। এই কয়েকদিন আগে আমরা দেখতে পাচ্ছি অনলাইনে গার্মেন্টসে যে সমস্ত মেয়েরা চাকরি করেন, তারা আমি আমাদের ঘোষণা শোনার পরে এত উৎফুল্ল হয়েছেন। তাদের কাছে যখন মাইক ধরছে সাংবাদিকরা যে আপনারা আগামীতে ভোট দেবেন কাকে, সেখানে 98-99 জন মেয়েরা গার্মেন্টসের এই কঠিন কাজের সাথে যে শ্রমিকরা জড়িত, তারা সেখানে জবাব দিচ্ছেন আমরা ভোট দেবো দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা ভোট দেবো। সারা বাংলাদেশের যে জরিপ হচ্ছে, সারা বাংলাদেশের যে জরিপ, জনমত জরিপ, তাতে দেখা যাচ্ছে যে দাঁড়িপাল্লার পক্ষে মানুষের ব্যাপক একটা জোয়ার উঠে গিয়েছে। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি না সাতক্ষীরাতে একজন প্রার্থী ঘোষণা করা হয়েছে, আর একটি দলের মানে কি বলে ওই দলের আর একজন নেতা তিনি আগুন সংযোগ করছেন, রাস্তাঘাট ব্যারিকেড করছেন, রাস্তা পরে শুয়ে পড়তেছেন যে আমার কেন দেওয়া হচ্ছে। গতকালকে করছে একজন, আজকে আর একজন বলছে আমি আর কম কোথায়। হ্যাঁ, রাস্তার পরে গড়াগড়ি দিচ্ছে, মানববন্ধন করছে, তারা এমপি পদপ্রার্থী হওয়ার জন্য তারা চেষ্টা করছে। আপনারা কি শুনেছেন বাংলাদেশের এতগুলো নমিনির নাম ঘোষণা হওয়ার পরে কোন একটি আসনে কোন একজন নমিনির বিপক্ষে আর একজন নমিনি, আর একজন বা একাধিক লোক তার দাবি করেছে যে না আমি পদপ্রার্থী হতে চাই, আমি দাঁড়িপাল্লা চাই, এরকম কোনো শুনেছেন? এখান থেকে বোঝা যায় জামাত ইসলামী প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলের মতন কোন দল নয়। আমি দেওয়ারে বলছিলাম মুহাদ্দিস রবিউল বাশার সাহেব, প্রখ্যাত আলেমে দ্বীন, তিনি দেওয়ারের নমিনি ছিলেন। যখন আসন ভাগাভাগি হয়ে গেল, দেওয়ারে যখন সাতক্ষীরার সাথে চলে আসলো, আমি ওখানে গেলাম, মুহাদ্দিস রবিউল সাহেব আমার হাতে ফুলের মালা দিয়ে তিনি বললেন যে আমার বন্ধু, আমার নেতা, তিনি এই আসনে এমপি প্রার্থী, আমি তার জন্য ফুলের মালা তুলে দিলাম, আপনারা আমার বন্ধুকে সেভাবে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। আমি বললাম এখানেই হলো জামাত ইসলামের সৌন্দর্য। অন্য কোনো দল হলে ওখানে দেভাটার নেতা যারা ছিলেন তারা হরতাল ডাকতেন, মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ এই সমস্ত কাম কাজের সাথে জড়িত হতেন। কিন্তু আমাদের ভিতরে এটা নাই। আমিও আপনাদের ভিতরে একজন সাধারণ মানুষ। আমাকে অনেক কথা বলা হয়েছে বিশেষণ দিয়ে, আমার খুব শরম লাগে, লজ্জা লাগে। আমি আপনাদের মতো অতি সাধারণ একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাদের এই দায়িত্ব পালনের সুযোগ করে দেন, আমিও অতি সাধারণ মানুষের মতনই জীবনযাপন করব, অতি সাধারণ মানুষের মতন খাবো। আমার দেওয়া সরকারি যে ভাতা, আমাকে দেওয়া সরকারি যে দান অনুদান আসবে, একটা সাধারণ মানুষের উপরে জীবনকে উদ্ধার করার জন্য আমি কোনোদিনের বিলাসিতার সাথে আমার জীবনকে আমি মিলাবো না। বন্ধুগণ, যে সরকারি দান অনুদান ভাতা আসবে, এটা খরচ হবে গরিব মেধাবী ছাত্রদের জন্য, হাসপাতালের মুমূর্ষু রোগীদের জন্য, কন্যাদায়গ্রস্ত ব্যক্তিদের জন্য। আমরা এইভাবে জনগণের প্রয়োজনে সামান্য ডান ভাত খেয়ে বেঁচে থাকার জন্য সেটুকুর বাইরে যেন আমরা কিছু গ্রহণ না করি, জনগণের জন্য যেন আমরা এটাকে হাতিয়ার দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকের বিশাল আয়োজন, যুবকদের উদ্যোগে এই বিশাল আয়োজন, এটা আমি আমার হৃদয়ের পক্ষ থেকে, মনের ভিতর থেকে, গভীর থেকে আবারও অনেক ধন্যবাদ, অনেক দোয়া মোবারক জানাচ্ছি। আপনার এই ঠান্ডার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে
নীরব নিস্তব্ধ ভাবে সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে সফল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাজায়ে খায়ের দান করুন। অতএব আমাদের আগামী দিনগুলি ইসলাম বিজয়ের জন্য ঘরে ঘরে পৌঁছাতে হবে, ভোটারদের কাছে কাছে পৌঁছাতে হবে। আমি আসলাম এখন বল্লি থেকে, না কোন বাজার? রায়পুর বাজার। একজন সাধারণ মানুষ এসে আমাকে জড়াই ধরে বলছেন, আমি কিন্তু আপনার শ্বশুর আর আপনি কিন্তু আমার জামাই। আসলে কিন্তু আমি ওনাকে চিনি না, উনিও আমাকে অত চেনেন না। বলছে আপনি শ্বশুর বাড়ি এসেছেন, শ্বশুর বাড়ি খালি হাতে যাবেন কিভাবে? এই জন্য আমি গরিব মানুষ, এই 500 টাকা জামার হাতে হাদিয়া দিয়ে দিলাম, আপনি এই 500 টাকা গ্রহণ করুন। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে মায়া মমতা, আপনাদের যে দোয়া, এটা অন্যরা পাবে কোথায়? এটা অন্যরা পাবে কোথায়? এখানেই আমাদের পরিচয় ভরে যায় যে কোনো স্বার্থ নেই, কোনো চাওয়া নেই, কোনো পাওয়া নেই। দিনের জন্য আমাদেরকে ভালোবাসা, আমরা আপনাদেরকে দিনের জন্য ভালোবাসি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, নামাজের পরে আমাদের জুলাই এবং 28 অক্টোবরের ভিডিও চিত্র প্রদর্শন হবে। আমরা সকলে শরীর থাকবো ইনশাআল্লাহ। 22 তারিখে মোটরসাইকেল র্যালি আছে, আগামী 22 তারিখে আমাদের সম্মানিত নমিনি থাকবেন। 22 তারিখে র্যালিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ।